বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খুদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় দর্শক শ্রোতা, আমি বলতেছিলাম যে কোনো মুসলমানকে ইজ্জত নষ্ট করা, কোনো মুসলমানের এবং কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, মুমিনকে কষ্ট দেওয়া এবং তার সম্মান নষ্ট করা, তাকে গালি দেওয়া, এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك رواه البخاري। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তি অপর মুসলমান ব্যক্তির প্রতি ফাসিকের অপবাদ দিবে না যে অমুক ফাসিক। আমার আল্লাহর নবী বলেছেন ফাসিক বলা যাবে না কোন মুসলমানকে। আমরা কথায় কথায় কাফের, মুরতাদ, নাস্তিক, মুরতাদ, কাফের, উমুক তুমুক বলে আমাদের পলিটিক্যাল গেম আমরা শুরু করি এবং আমাদের রাজনৈতিক ফায়দা হাসিল করি। একটা মানুষ কলমা পড়লো, মুসলমান, আল্লাহরে মানে, সে কিভাবে নাস্তিক হইতে পারে? যে আল্লাহ মানে না সে নাস্তিক, যে আল্লাহ মানে তাকে নাস্তিক কিভাবে বলবেন? সে যদি নাস্তিক না হয় তাহলে আপনি নাস্তিক হবেন, সে যদি কাফের না হয় আপনি কাফের হবেন। অতএব কোনো কারণ যদি থাকে যে কুফরি করে তাহলে কাফের বলা যাবে। কেউ যদি বলে কুফরি করলে কাফের বলা যাবে না, যে সে যদি মুসলমান হয়ে যায় তাহলে কাফের কোয়া যেত না। সে যদি আপনার মুসলমানরা মুসলমান বলা যাবে না, সে যদি কাফের হয়ে যায় তাহলে মুসলমানরে মুসলমান বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে। কিন্তু কোনো মুসলমানকে বিনা কারণে কাফের বললে সে যদি কাফের না হয় নিজে কাফের হয়ে যাবে। মাসলা আগে বুঝতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه لم يكن صاحبه كذلك। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসলমান ব্যক্তি অপর মুসলমানের প্রতি ফাসিকের অপবাদ দিবে না, যে এই লোকটা বড় ফাসিক, এই কথা বলতে পারবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আল্লাহর নবী বলেন কাফির বলবে না, ফাসিক বলবে না, কাফের বলবে না। কেননা আল্লাহর নবী বলেন যদি ওই ব্যক্তি উহার উপযুক্ত না হয় তখন অপবাদদাতার অপবাদ নিজের দিকেই ফিরে আসবে, অর্থাৎ নিজেই ফাসিক বা কাফের হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একজনকে নাস্তিক, মুরতাদ, কাফের বলি আর ওই লোকটি যদি তার উপযুক্ত না হয় তাহলে আমি নিজেই তো কাফের হয়ে যাব। অতএব ফতোয়াবাজি সব জায়গায় চলে না। আমরা আজকে এই আপনার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অন্ধ হয়ে গেছি। আমাদের ফতোয়াগুলি আমরা রীতিমতো আপনার সেট করতে পারি না। আমরা আপনার এই দুনিয়ার জন্য এবং আমরা লিডার হয়ে যাওয়ার জন্য, নেতা হয়ে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। সাবধান, আমরা হুঁশিয়ার থাকতে হবে, যেহেতু আমরা একদিন মরতে হবে, একদিন কবর দেশে যেতে হবে। এই জন্য আমরা এক মুসলমান আরেক মুসলমানকে রেসপেক্ট করব, মুসলমানরা সংঘবদ্ধভাবে চলব, মুসলমানরা বিভ্রান্তি ছড়ায় একটা ফিতনা এনে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লাগাই দেওয়া, এটা মস্ত বড় অপরাধ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, সারা দুনিয়ায় একটা হুলস্থুল সৃষ্টি করে দেওয়া, সেটা মারাত্মক অন্যায়, অপরাধ। অতএব
বুঝতে হবে কোন মুসলমানকে গালি দেওয়া, কষ্ট দেওয়া, সম্মান মারা, এই দিকে আমরা খেয়াল রাখতে হবে। যে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের যুগেও ছিল মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছে মুনাফিকরা। রসুল পাকের পিছনে নামাজ পড়েও নবীজির রুটি মুবারক চুরি করে খাইছে। সেই মুনাফিকরা আজও আছে কারবালার ময়দানে। 22,000 এজদি মুসলমান, টুপি পাগড়ি দাড়ি আসকান জুব্বা সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহর নবীর বংশের আপনার পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহর নবীর নাতিকে তারা শহীদ করে দিয়েছে। সেই এজিদি মুসলমানরা, সে সীমারের উত্তরসূরি মুসলমানরা আজও পৃথিবীতে রয়েছে। তারা ইসলামের জন্য অশান্তি, জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করে তারা কুত্তার মতো মরে। এই জন্য এইগুলাকে শহীদ বলা যাবে না। অতএব আমরা মুসলমান, আমরা আমাদের সুন্দর মতে ইসলাম প্রসার করব, ইসলাম শান্তির ধর্ম, যাতে অশান্তি সৃষ্টি না হয় সমাজে, ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মুনাফিকরা নবীজির পিছনে নামাজ পড়েছে। একজন সবচেয়ে বড় একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। নামটা বড় ভালো, নাম আব্দুল্লাহ, কিন্তু ভিতরে পচা রসগোল্লা। উপরে জামা, ভিতরে সারে গামা, উপরে ফিটফাট, ভিতরে সদর গাঠ, অর্থাৎ লেভেল ভালো, তৈলের মধ্যে ভেজাল। হাই রে মুসলমান, সে লেভেল দেখলে বোঝা যায় আল্লাহর ফেরেশতা নাজিল হইছে, কিন্তু তার মধ্যে যে ক্রিমিনালি শয়তানি একটা কাজ করে আরেকজনের নাম দিয়া কালার করে, এই যে আপনার সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, এই সমস্ত ধোঁকাবাজি থেকে মুসলমানরা হুঁশিয়ার থাকতে হবে। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই লোকটি নবীজির পিছনে 10 বছর নামাজ পড়লো। কপালের মধ্যে কর ছিল, হাঁটুর মধ্যে কর ছিল। এই লোকটির দাড়ি ছিল, পাগড়ি ছিল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়েছে 10টি বছর, কিন্তু সে মুনাফিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলে রসুলকে রেসপেক্ট করতো, কিন্তু রসুলের বিরোধিতা করত। নবীজির মান সম্মান মারার জন্য, ইজ্জত মারার জন্য সে কি করত? চেষ্টা করত। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আপনার আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত, তার নেতৃত্বে সেই তহমতটা, অপবাদটা দেওয়া হয়েছিল যে হিজরি 5ম হিজরিতে বনি মুস্তলক যুদ্ধ থেকে ফেরার পথে মদিনা মনোয়ারার সন্নিকটে এক মঞ্জিলে আপনার সেখানে আপনার যাত্রা বিরতির সময় সেই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাওদার মধ্যে উটের মধ্যে তিনি হাওদার ভিতরে ছিলেন। অর্থাৎ নবীজি যখন কোন যুদ্ধের মধ্যে যেতেন, তিনি কারা অর্থাৎ লটারি, যে লটারিটা টাকার লটারি নয়, কোন বিবিকে নেওয়া যায় তিনি একটা পরীক্ষা করতেন, যার নাম উঠত তাকে তিনি যুদ্ধে নিয়ে যেতেন। সে বনি মুস্তালিক যুদ্ধের মধ্যে, অর্থাৎ সেই গজওয়ায়ে মুরসি বলা হয়, যে বনি মুস্তলক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। তো সেই যুদ্ধ থেকে ফেরার পথে মদিনা মনোয়ারার সন্নিকটে অদূরে এক মঞ্জিলের মধ্যে সেখানে কি করতেছিলেন? অবস্থান করতেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু প্রয়োজন সারার জন্য, একটু এখানে কাটাওয়ালা ঘাস, এখানে একটু জঙ্গলের মতো জায়গা ছিল, প্রয়োজন সারার জন্য এখানে গিয়েছিলেন। সেখানে কাঠার মধ্যে লেগে, অর্থাৎ তিনি যে গলার হার ছিল সে হারটা ছিঁড়ে পরে গেছিল, সেটা খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে গেছে। এদিকে কাফেলা চলে গেছে। আগেকার মহিলারা যে এই আমাদের বর্তমানের মহিলাদের মতো এত স্বাস্থ্য ভালো ছিল না, এত ভালো ভালো খাবার খাইতেন না। আগেকার আমার নবীর বিবিরা কি করতেন? আপনার রুটি খাইতেন এবং খানা কম খাইতেন। এই জন্য এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত স্বাস্থ্য বেশি ছিল না, যার কারণে ওজন কম ছিল।
তিনি হাওদার ভিতরে ছিলেন, তারা মনে করছে যে উনি হাওদার ভিতরে আছে। এখন কাফেলা এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে রেখে চলে গেলেন। এটা আল্লাহর একটা হিকমত। চলে যাওয়ার পরে এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আপনার এই হার খুঁজে পেলেন। পাওয়ার পরে যখন ওই জায়গায় আসলেন, দেখলেন কাফেলা চলে গেছে। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা। তিনি ওই জায়গায় বসে রইলেন। আর সেই মুসলিম কাফেলার নীতি ছিল যে পিছনে একজন লোক থাকতো, যখন আপনার কোনো কিছু ফেলে আসতো তখন ওই লোকটা নিয়ে আসতেন। তখন হযরতে সফওয়ান ইবনে মুতাল সালমা জাকওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সফওয়ান সে দায়িত্বে ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মনে করলেন যে কাফেলা যখন চেক করবে আমাকে পাবে না, তখন ফেরত আসবে। তিনি এখানে আপনার বসে একটু ঘুমের ভাব ধরেছে, শুয়ে গেলেন। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, এই সময় হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন একজন লোক ঘুমিয়ে আছে। তো দেখে উনি চিনতে পারলেন, চিনে ইনি জোরে জোরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বসে উঠলেন এবং পর্দা করলেন। তখন পর্দার আয়াত কিন্তু নাজিল হওয়ার পরে এই ঘটনা, তিনি পর্দা করলেন। হযরত সফওয়ান চিনতে পারলেন, যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগেও তিনি চিনেছিলেন। এজন্য উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন এবং উনি উট বসাইলেন, উটের উপরে উনাকে বসাইলেন। বসাইয়া তিনি নিজে উটের মধ্যে না উঠে এবার করলেন কি, উটের রশি ধরে ধরে হেঁটে হেঁটে চললেন। এই গুরুত্বপূর্ণ কথাটুকুন আমি বিরতির পরেই ইনশাআল্লাহ বলবো, আশা করি আপনারা শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ